সকালবেলা আলু ভাজি ছাড়া রুটি অসম্পূর্ণ। আসসালামু আলাইকুম, আনারা ভাইকে ভালো আছেননি? আলহামদুলিল্লাহ এন্নগবই নাসি বালাই। তো আজ যে বহুদিন হর আলু ভাজি আর রুটি খামোর হেটেলাই চলি এসে যে বাইরের চুলাত সকালবেলা উড়ি দিয়ে আমার রুটি রাডা করে রেখেছে তো মা বানায় একসাথে চুলে চলে যায়, যেহেতু ভাত একসাথে দিয়ে লাইতে হইবে। আবার আঙ্গু দুইবার সকালবেলা নাস্তা হয়, একবার আর হুজি যাইতে সময় আর বোন কলেজে যাইতে সময় এক রকমের নাস্তা বানাই হিগুনটা খাবাই দিতে হয়। হিগার হরে আমরা আস্তে ধীরে যে কোনো একটা বানাই খাই। আর কাছে আবার শীতের সকালে আলু ভাজি দিয়ে দইনি হাতা দিয়ে গরম গরম রুটি খাইতে ভালো লাগে। তো আমি চুলাতে বই খাইলে রাজ্যার ঘরে যাইতাম ন কইনে রইদ হইম খাইম। তো খাই দেয় দি ইলিশ মাছ ভাজি ছড়াই দিচ্ছি। আইজা শস্য ইলিশ করম গেলে কাইলে যেহেতু রায় দিচ্ছি আইজা বানা আলাইম। বেশি দিন আবার ফ্রিজে ইলিশ মাছ থাকলে খাইতে ভালো লাগে না, শুটকি শুটকি গন্ধ কয়। তাই ইলিশ মাছের মধ্যে বেশি মশলা দিতাম না, রোন জিরা এগুলো একটু কমাই কমাই দিউম। কিলে বেশি মশলা দিলে ইলিশ মাছের একটা গ্রান আছে না, ওইটা ভালো লাগতো না, তাইলে একটু মশলা গ্রানটা হইব। তাই এটা লাগে মশলাটা একটু কমাই দিউম, লগে সরিষা বাটা দিউম। তো বিশ্বাস করতে নানা করে তাই বয়সটা খাওয়ার পরে দিতেছি। সর্ষে ইলিশটা এত মজা হয়েছে, এত দারুণ হয়েছে। আর যেহেতু ঠান্ডা লাগছে এর কারণে গ্রানটা লাগে না, কিন্তু মুখের মধ্যে স্বাদটা হয়েছে। আসলে আমরা বাঙালিরা ইলিশ মাছের লগে অন্য কোনো মাছের তুলনা করতে পারি না। তো আমি এনে সরিষা অনেক মশলা টশলা দিছি, কত দিছি, বেশি দিন ওই কিনতে ভালো করে কষাইছি। কষাই এবার ইলিশ মাছ দিয়ে লাইছি, ইলিশ মাছ দিয়ে এবার কোকা কাঁচামরিচ দিয়ে লাইছি। এবার কতক্ষণ আস্তে আস্তে করে লাড়ি ছাড়ি লইছি, লই আবার নো লাড়লে তলে দিতে লাগি যাইব। তো ইহারা দইনি হাতা দিয়ে নামা লাইছি। ইহারা ইয়েন দি দুই তরকারি লাই মাছ ভাজি করি এলে আঙত আবার মাছ না ভাজি করলে হইতো না, এটা তো করণ লাগবই। তাই সর্ষে ইলিশের কড়িয়ের মধ্যে নেয় ছড়াই দিছি এর গুনি আজ কদু হাতা। আজ অল্প করি কদ্দুর কদু হাতা রাঁধো, এখানে জাল জাল করি। আমাকে বাবা কদ্দুর কদু হাতা রাঁধি এলাই যা, নইলে কি নষ্ট হয়ে যাইব। তো দেন রাঁধি এলাই বেগিনে যে কম কম আছে। আসলে সকালবেলা উঠলে কি রাঁধুম মনে হয় যে কোনো তরকারি নেই, কিন্তু একখান করে তরকারি যে বাড়িতেছে কোনটা রাঁধি কোনটা থই। তাই কদু হাতার মধ্যে বুঝি না আগে টমাটো দিয়ে এলাম, আর কাছে লাইন কি টমাটোর আগে কেন গলায় দিলে হিয়ারের কদু হাতা এগুন ভালো লাগে। কিন্তু বাবুরে টমাটো যে গুদ দেয় সেটা বুঝি ঠরে এত আগে দেয় না, হর বুঝি নেই হিগুন আর দিকে রেঁধে দিয়েছিলাম কি হিগুন আরে খাইব। তো কি এরম কতক্ষণ কেন গুতে গেতে দিছি তো হিগুন কোনো নরম হয় না। তো এখানে দিয়ে আইন দি কদু হাতা দিয়ে এবার লাড়ি সাড়িও আলাইছি। কদু হাতা হইতে যতক্ষণ ন লাগছে এর চেয়ে বেশি টমাটো জোস করতে লাগছে। ইয়েন দিয়ে আই সই ছড়াই দিছি। আনারা কবির আরে মা গো মা এত তরকারি কে খায়। আঙ্গর আলহামদুলিল্লাহ বহুত তরকারি খানা জান মাগে খাইতে নন, যেহেতু ডাক্তারে কইছে অন তয় তরকারি খাই। ইয়ান দিয়ে আবার আয়োগা মুরগের ছাও ন আবার বুড়ো ন, এরকম আঙ্গ গ্যারাইমে বাসা কয় এর মুড়ে। তো এক মুড়ে এলা ওগা মুরগের ছা আজ একখানা ভাজি করি এলাইম। মুরগিয়া যদি বুঝিনি নো রান্ধি তাইলে আজ যে ঘরের মধ্যে আজ যে জ্বর তুফান হইব। কিলে মোরগ ছাড়া তো আর হুজিয়ে যে আবার লোকমা দইতে না, হেতাগো একরকম না একরকম মোরগ লাগবেই যেভাবে হোক। তো হেতাগোলাই জানমা কইকে রান্ধি এলা আমরা যে গিন্দি খামো হেতারাই গিন্দি খাক। আসলে হল আইন লই যে কি জ্বালা কি যে ফেরা বুঝিনি, যেতাগো আছে হেতারা বুঝিনি এটা কি। তো আমি মুরগি কিনে লগে আজ আর আলু দিতে না, কিলে আলু ছাড়া তো আর চলে না, তো আজ আর দিতে না, যেহেতু ছোটো মোরগ তো কিন্তু একটা ভাজি ভাজি করি এলাই হিন্দি সই কিনে আর রয়ে গেছে। এক চুলার মধ্যে সই দিয়ে এলাইছি, এক চুলাত মোরগ সেটা সইও নামা আলাইছি। ইয়ান দিয়ে আমি কত জলফির আচার বইয়ে দিছি, আর বই না সেদিনকে জলফি আনছে অনকই কিনে নষ্ট হইতে গেলে আচার দিয়ে এলাই, যেহেতু খানা জানা। তো বাবুরে বাবু এমন আচার দিছি বুঝিনি, আচারে মনে হয় যে 2 কেজি চিনি খেয়েছে। তো আর কাছে আবার আচারের গ্রেভিটা খাইতে বেশি ভালো লাগে। তো ভিডিও গান এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।